কেউ আছে? আমার ওষুধটা একটু দাও, মরে গেলাম রে বাবা। কোটিপতি ছোট্ট এই মেয়েটি অসুস্থতার ভান করে যেভাবে সকলকে বোকা বানিয়ে দিল তা দেখতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। মা, আরো একজন আসতেছে, টাকাগুলো তাড়াতাড়ি দাও। নাও নাও নাও, টাকাগুলো নাও, ধরো স্বর্ণের নেকলেসটাও নাও। কেউ আছে? আমাকে একটু ওষুধটা দাও প্লিজ। এই তুমি এখানে বসে ভিক্ষা করতেছো কেন? অন্য জায়গায় যাইতে পারো না? আমাকে একটু সাহায্য করেন না, আমার গ্যাসটা একটু দেন। এই তোরা এত টাকা কে দিছে? আমাকে অনুদান দিতে মনে হয়। এখানে 1,00,000 টাকা আছে, তোকে কি এমনি এমনি 1,00,000 টাকা দিবে? পাগল হইছস না? আর এই ওষুধের কথা বলছস না? ওষুধটা দিলে তো তুই ভালো হয়ে যাবি। আচ্ছা যা। টাকা নিয়ে গেছে? হ্যাঁ মা, টাকা নিয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, আরেকজন আসবে, অপেক্ষা করো। মা, তোমার গলার হারটা একটু দাও, আরো একজন আসছে। এই নাও। কেউ আছে? আমার ওষুধটা একটু দাও। আরে আরে আরে, কি হয়েছে তোমার? আমার ওষুধটা একটু দেন, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। ও আচ্ছা, তোমার শ্বাসকষ্ট হচ্ছে, ওষুধ লাগবে? আরে এখানে তো একটা স্বর্ণের নেকলেস পরে আছে, এটা কিভাবে আসলো এখানে? যেভাবেই হোক এটা আমাকে নিতেই হবে। এই ওষুধ লাগবে? ওষুধটা তো দেয়া যাবে না, ওষুধ যদি দেই তাহলে তুই সুস্থ হয়ে এটার জন্য কান্নাকাটি করবি। তার থেকে ভালো এটা দেয়া যাবে না, ওষুধটাই আমি নিয়ে ফেলে দিই। তোরে ওষুধ দেবো? মা, উনিও তোমার নেকলেসটা নিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, তুমি শুয়ে থাকো, দেখো আর কেউ আসে কিনা। মা, আরো একজন আসতেছে, টাকাগুলো তাড়াতাড়ি দাও। নাও নাও নাও, টাকাগুলো নাও, ধরো স্বর্ণের নেকলেসটাও নাও, ওগুলো রেখে দাও ওখানে। কেউ আছে? আমার ওষুধটা একটু দাও, আমার খুব কষ্ট হচ্ছে। মা, আরো একজন আসতেছে, সবগুলো টাকা দিয়ে দাও। ধরো ধরো সবগুলো টাকা নাও, এই সবগুলো টাকা ওখানে বিছায় দাও। আজকে অনেক দেরি হয়ে গেল। আচ্ছা, আমাকে একটু বাঁচাও। কে আছো? আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। কে আছো? আরে আরে কি হচ্ছে তোমার? কি হচ্ছে? কি হচ্ছে তোমার? নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, আমার ওষুধটা একটু দেন। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? হ্যাঁ। এই ওষুধটা লাগবে তোমার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, উঠো, বসো বসো। এখন ঠিক আছে? হ্যাঁ। এটা রাখো। এতগুলো টাকা কার? আমাকে কেউ যেন দিছে এগুলা। কেউ দিয়ে গেছে এতগুলো টাকা তোমাকে? আল্লাহ, এত টাকা কে দিল তোমাকে? আচ্ছা এখন তোমার ভালো লাগতেছে? হ্যাঁ। আচ্ছা আমার একটা ইন্টারভিউ আছে, হ্যাঁ পরে আবার দেখা হবে। আচ্ছা হ্যাঁ, থাকো তুমি। হ্যাঁ মা, কাজ শেষ, তাড়াতাড়ি আসো। সবাই চলে গেছে? হ্যাঁ মা, কাজ শেষ, চলো বাসায় চলে যাই। চলো তাহলে আমরাও বাসায় চলে যাই, আমরা এই দরজা দিয়ে যাব। আসসালামু আলাইকুম, আপনারা চলে আসছেন, আমার অনেক লেট হয়ে গেল। ইন্টারভিউ কি শেষ নাকি ভাইয়া? আপনারা সবাই চলে আসছেন? আসসালামু আলাইকুম ম্যাডাম, আমরা সবাই আসছি, আরো বাকি আছে কিনা আমরা তো জানি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনারা বসেন, আমরা আর অপেক্ষা করব না, এবার ইন্টারভিউ শুরু করব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আপনাদের ইন্টারভিউ নেওয়া শেষ হয়ে গেছে, আপনারা সবাই আসতে পারেন। কি বলতেছেন এগুলা? 1 ঘন্টা ধরে বসে আছি আর আপনি এখন এসেই বলতেছেন ইন্টারভিউ শেষ? ম্যাডাম বুঝলাম না, ইন্টারভিউ শেষ মানে? ইন্টারভিউ শেষ মানে ইন্টারভিউ শেষ, আপনাদের ইন্টারভিউ আমি আগেই নিয়ে নিছি। ম্যাডাম এসব কোন ধরনের কথা? আমরা আসলাম ইন্টারভিউ দিতে, আপনি বললেন ইন্টারভিউ শেষ, এটা কোনো কথা? ও বুঝতে পারছি, কি হচ্ছে জানেননি, ওই যে টেবিলের নিচে দিয়ে 5 লক্ষ টাকা ঢুকাই দিছে, তাদের চাকরি হয়ে গেছে, আমাদের ইন্টারভিউ নাকি শেষ? এগুলো কোনো কথা? আমরা ঘুষ দিতে পারবো না বলে চাকরি হবে না আমাদের? আপনারা সবাই চলেন, ঘুষ দিয়ে আমরা চাকরি করবো না, ঠিক আছে? চলেন সবাই চলেন। এই দাঁড়ান আপনারা। কি সমস্যা, ডাকতেছেন কেন? কি টাকা লাগবে? ঘুষ দিয়ে আমরা চাকরি করবো না, বুঝতে পারছেন? আচ্ছা আপনারা আইসা বসেন, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। এই সবাই আসেন তো দেখি কি বলে। কি আপনারা চাকরি দেওয়ার নামে ব্যবসা শুরু করছেন? আসতে না আসতেই বলতেছেন ইন্টারভিউ শেষ। এই শুনেন, একদম কথা বলবেন না, চুপচাপ দাঁড়ায় থাকেন, আমি কি বলতেছি শুনেন। উত্তেজিত হব না কেন? আপনি চাকরির ইন্টারভিউ কথা বলে আমাদেরকে এনে এখন বলতেছেন ইন্টারভিউ শেষ। দেখছেন ভাই, আগে ভাবতাম সরকারি চাকরি নিতে টাকা লাগে, এখন থেকে প্রাইভেট কোম্পানিতে চাকরি নিতে টাকা লাগে, এটা কেমন কথা? স্টপ ইট, আর একটা কথা নয়, সবাই সোফায় গিয়ে বসেন, ইন্টারভিউ নিব। ওই যে আমাদেরকে এখন ভুলভাল প্রশ্ন করে বলবো যে আমাদের ইন্টারভিউ নেওয়া শেষ, ঠিক আছে? তারপর আসেন দেখি, বসি কি বলে দেখি। আচ্ছা আপনারা চুপ থাকেন, আপনাদের মধ্যে থেকে একজনের চাকরি হবে। নুসরাত, এখানে আসো তো একটু। আম্মু দেখেন তো এই মেয়েটাকে চিনতে পারেন কিনা? আরে হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটা নিচে তো দেখছিলাম ভিক্ষা করতেছিল, অনেকগুলো টাকা ছিল তার কাছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে চিনতে পারছেন তাই না? হ্যাঁ, ও ভিক্ষা করতেছিল, কিন্তু ওটা ছিল শুধু একটা নাটক আপনাদের পরীক্ষা নেওয়ার জন্য। আপনারা বললেন না যে আপনাদের পরীক্ষা নেয়নি? আচ্ছা ম্যাডাম, এই চাকরির প্রয়োজন না আমার, আমি যাচ্ছি, ঠিক আছে? ভালো থাকবেন। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ম্যাডাম আপনি নাটক শুরু করছেন, আমরা এই চাকরি করব না। আপনার চাকরির প্রয়োজন না হলো আমার আপনাকে প্রয়োজন আছে, আপনি এখানে বসেন।
আমার লাইফে অনেক ইন্টারভিউ দিয়েছি, কিন্তু এসব ঢঙ্গের ইন্টারভিউ আমি কখনো দেই না। এসব কি ঢং শুরু হয়েছে? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আপনি এই ধরনের ইন্টারভিউ আর কখনোই দেন না, এই প্রথম দিচ্ছেন। আমার মেয়েটি রাস্তায় শুয়ে শ্বাসকষ্টের অভিনয় করতেছিল। ওই যে আপনার পাশে লোকগুলা দেখতেছেন, ওই যে ওই লোকগুলা দেখেন, ওই যে মাথা নিচু করছে, ওই যে দেখেন দেখেন, এরকম লোককে কি আমি আমার কোম্পানিতে চাকরি দিব? আমার কোম্পানি থেকে আমি চোর চাকরি দিব? আপনি এটা বলতে চাচ্ছেন? এই যে আপনাদেরকে বলছি, এখন আর ঢং করতে হবে না। এক্ষুনি আমার 5 লক্ষ টাকার 2টা নেকলেস আমার টেবিলের উপরে এনে রাখেন। কি বলতেছে ম্যাডাম এগুলো? আপনারা টাকা নিছেন? ম্যাডাম তো ঠিকই করছে। আপনারা এই অল্প কিছু টাকা লুপ সামলাতে পারলেন না, আপনারা একটা প্রতিষ্ঠান কিভাবে চালাবেন? আপনারা তো লুবি। যান, টাকাগুলো দিয়েছেন, যান। আপনারা মানুষের টাকা মেরে খাবেন, আবার এখানে আসছেন চাকরি করতে। হ্যাঁ, সার্টিফিকেট নিয়ে আসছেন, আবার বড় বড় কথা বলতেছেন। দেন, সবগুলো টাকা দেন। ভাই, টাকার লোভ সামলাতে পারি না ভাই, দুঃখিত ভাই। ধরো মিয়া, ফালতু কথা বলেন না। আচ্ছা, এবার আপনারাই বলেন যে আপনাদের মধ্যে থেকে কে চাকরির যোগ্য। আচ্ছা আম্মু, তুমি দেখো তো এদের মধ্যে থেকে তুমি কাকে চাকরি দিবা, কে তোমার সাথে ভালো ব্যবহার করেছে? মা, ওরা 3জন চোর। ওদেরকে চাকরি দিলে কোম্পানি সব চুরি করে ফেলবে। আমরা এই আঙ্কেলটা অনেক ভালো, ওনাকে চাকরি দাও। বুঝতে পারছেন আপনারা? আপনাদের মতো চোরের আমার কোম্পানিতে কোনো চাকরি নেই। আমার একজন বিশ্বস্ত লোক দরকার, সেটা আমি পেয়ে গেছি। আপনারা এক্ষণ বের হন, যান। কোনো দাঁড়ায় আছেন কেন? যান, বের হন। আর এই যে আপনি কাল থেকে আমার কোম্পানিতে জয়েন